ঈদ চলে গিয়েছে অনেক দিন আগে, কিন্তু ঈদের দিন করা কিছু ভিডিও এখনো রয়ে গিয়েছে। ব্যস্ততার কারণে তখন আপলোড দিতে পারিনি, তাই ভাবলাম সেই ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর বাহিরের দৃশ্যটা আমি একটু দেখছিলাম। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। এরপর সকালের নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া আর আমার দেবর ওরা দুজনে মিলে ঈদের নামাজ পড়তে চলে যায়। আর এবারের ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম, কারণ আমার শ্বশুর মানে বাবা আমাদের সঙ্গে নেই। তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়েছেন, তার জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এরপর আপনাদের ভাইয়া ঈদের নামাজ শেষ করে বাসায় এসে আমাকে নিয়ে আমার দাদু বাড়িতে যাচ্ছে। কিছুদিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি থাকার কারণে রাস্তায় পুরো পানি জমে গিয়েছে, আর তাই এখানে বাঁশ দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে যাতে করে মানুষজন চলাচল করতে পারে। আর রাস্তায় পানি থাকার কারণে বাইকটা কিন্তু বাসায় নিয়ে যেতে পারেনি, রাস্তায় বাইকটা দাঁড় করানো ছিল। তো এটা দিয়ে এখন আমরা দাদু বাড়িতে চলে যাব। আমার শ্বশুর বাড়ি থেকে আমার দাদু বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, আর আমি কিন্তু দাদু বাড়িতে গিয়ে আজকে থাকবো না, সবার সঙ্গে দেখা করে এরপর চলে আসবো। ঈদের দিন প্রকৃতিও হয়তো তার নিজের মতো করে সেজে ওঠে, প্রকৃতিটা অনেক বেশি ভালো লাগছিল। এরপর আপনাদের ভাইয়া আমাকে দাদু বাড়িতে রেখে এরপর চলে যায়, কারণ এটা যেহেতু কোরবানির ঈদ, কোরবানির ওখানে যেতে হবে, অনেক কাজ আছে সেখানে। এরপর দাদু বাড়িতে এসে দেখি আমার বোনেরা আমার জন্য একটা কেক এনে রেখেছে, কারণ ঈদের আগের দিন ছিল আমার বার্থডে। জন্মদিন নিয়ে মাতামাতি করা আমার একদমই ভালো লাগে না, আর আমি সেইভাবে কখনো সেলিব্রেশনও করিনি। কিন্তু হঠাৎ করে ওরা আমার জন্য একটা কেক এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো এটাই জাস্ট একটু কাটছিলাম, আর কিছুই না। কেকটা একদম ছোট আর সিম্পল ছিল, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর কেকের উপরে কিন্তু আমার নামও লেখা ছিল। আর একটা মজার ব্যাপার হচ্ছে, কেক কাটার সময় হাতের কাছে কোনো ছুরি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা কিন্তু চামচ দিয়ে কেকটা কেটেছিলাম। যাই হোক, কেক কাটা শেষ করে সবাই মিলে আম মাখা খাবে, এই জন্য আমি গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিচ্ছিলাম। ঈদের দিন প্রচন্ড পরিমাণে রোদ আর গরম ছিল, আর এই গরমের মধ্যে একটু টক ঝাল কিছু খেতেই বেশি ভালো লাগে। এরপর আম মাখা খাওয়া শেষ করে এরপর আমরা সব বোনেরা মিলে একটু এসেছিলাম নদীর ধারে হাওয়া বাতাস খাওয়ার জন্য, কারণ বাসায় প্রচন্ড পরিমাণে গরম ছিল। এরপর কিছুক্ষণ পর আবারও বাসায় চলে আসি, আর বাসায় এসে দেখি কুরবানির মাংস অলরেডি চলে এসেছে আর রান্নার প্রস্তুতি চলছে। আর এখানে মাংসটা হাতে মেখে রান্না করা হবে। কুরবানির মাংস বেশিরভাগ মানুষ কিন্তু হাতে মেখেই রান্না করে। এরপর আমি এখানে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দই খেয়েছিলাম। দই খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি এখন চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, আর আপনাদের ভাইয়া আমাকে নিতে এসেছিল, আর আমরা কিন্তু নৌকা দিয়ে যাচ্ছি। এখন যেহেতু নদীতে অনেক বেশি পানি, তাই নৌকা দিয়ে যাচ্ছি, এতে করে অনেক বেশি তাড়াতাড়ি হবে বাসায় পৌঁছাতে। আর এমনিতে নৌকায় উঠে কোথাও বেড়াতে যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চারপাশটা কত বেশি সুন্দর ছিল, জাস্ট আপনারাই দেখুন একবার। এরপর বাসায় এসে দেখি আমার শাশুড়ি মাও এখানে মাংস রান্না শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।